কার্তিক মাসের কৃষ্ণপক্ষের আঁধার রাতে তেনারা আসেন। ওই রাতে যাঁদের নাম করতে নেই, শ্যাওড়া ঘোড়ানিম বাঁশ ছাড়ে শ্মশানে মশানে পোড়ো বাড়িতে, সে রাতে তাঁদের জমজমাট মজলিস বসে। হেঁয়ালি থাক, ভূত চতুর্দশীর কথা বলছি। 12 মাসে 13 পার্বণে ভূতদেরও সমান উপস্থিতি। হিন্দু পঞ্জিকা মতে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে অনুষ্ঠিত হয়ে থাকে ভূত চতুর্দশী। পশ্চিম ও দক্ষিণ ভারতে এই তিথিটি নরক চতুর্দশী নামে পরিচিত। এছাড়া কোথাও কোথাও ছোট দিওয়ালি, রূপ চৌদাস, নারকা চৌদাস, রূপ চতুর্দশী বা নারকা পূজা নামেও পরিচিত। উৎসবটিকে কালী চৌদাসও বলা হয়। কালী মানে অন্ধকার ও চৌদাস মানে 14 তারিখ। এই দিনে 14 শাক খাওয়া এবং 14 প্রদীপ প্রজ্বলনের রীতি প্রচলিত আছে। 14 শাক হল ওল, কেউ, বেতো, কালকাসুন্দে, নিমপাতা, জয়ন্তী, সরিষা, সাঞ্চে, হিলঞ্চ, পলতা, গুলফা, গুলক, ঘেঁটু, শুষ্নি। যদিও স্থান বিশেষে শাকের নাম পরিবর্তিত হতে পারে। অশুভ শক্তি বিনাশের উদ্দেশ্যে স্নান করে এই 14 শাক খেয়ে 14 প্রদীপ জ্বালানো ভূত চতুর্দশীর রীতি। বিশ্বাস করা হয় পরিবারের 14 প্রজন্মের পূর্বপুরুষের আত্মা তাঁদের জীবিত আত্মীয়দের সঙ্গে মিলিত হতে মর্তে আসেন। তাই এদিন 14 প্রদীপ বাড়ির চারপাশে, বিশেষত অন্ধকার জায়গায় জ্বালানো হয়, যাতে সেই সব আত্মা তাঁদের বাড়ির দিকে পরিচালিত হতে পারেন। বিশেষ করে দুষ্ট আত্মা বিতাড়িত হয় এই প্রদীপ প্রজ্বলনের দ্বারা, এমনটাই বিশ্বাস। ভারতের কিছু অঞ্চলে কালী চৌদাস হল মহাকালী বা শক্তি উপাসনার নির্ধারিত দিন। কালী চৌদাস হল অলসতা ও মন্দতা দূর করার দিন, যা মানুষের জীবনে আলো এনে দেয়। মৃত্যুর দেবতা যমকেও এই দিনে প্রদীপ জ্বালিয়ে পুজো করা হয়, যা নরক যন্ত্রণা থেকে রক্ষা করে বলে বিশ্বাস। ভূত চতুর্দশী নিয়ে নানা মত রয়েছে। জনশ্রুতি এই দিনে নরকাসুরকে বধ করেছিলেন শ্রীকৃষ্ণ ও সত্যভামা। নরকাসুর 16,000 গোপীকে বন্দি করেছিলেন। তারা সকলেই ভগবান কৃষ্ণের কাছে তাদের সাহায্য করার জন্য এবং নরকাসুরকে হত্যা করার জন্য প্রার্থনা করেছিল। নরকাসুর ব্রহ্মার কাছ থেকে একটি বর পেয়েছিলেন। তিনি কেবল তাঁর মায়ের দ্বারাই নিহত হতে পারেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ তাঁর স্ত্রী সত্যভামাকে সঙ্গে নিয়ে গোপীদের উদ্ধার করতে যান, কারণ সত্যভামা পূর্বজন্মে নরকাসুরের মা ছিলেন। চতুর্দশীর এই দিনেই তাঁরা নরকাসুরকে বধ করে সবাইকে রক্ষা করেছিলেন। আবার একটি মতে ভূত চতুর্দশীর রাতে দৈত্যরাজ বলি সহস্র ভূত প্রেতদের সঙ্গে নিয়ে মর্তে আসেন। বামন অবতারে বিষ্ণু বলির কাছে 3 পা রাখার মতো জমি চাইলেন। দৈত্যরাজ বলি রাজি হলেন। বামন অবতারে বিষ্ণু 2 পা স্বর্গ ও মর্তে রাখলেন। এরপর নাভি থেকে বের হওয়া 3য় পা রাখার জায়গা চাইলেন। বলি নিজের মাথা পেতে দিলেন। বিষ্ণু নিজের 3য় পা বলির মাথায় দিয়ে তাকে পাতালে পাঠিয়ে দিলেন। নিজের কথা রাখায় ও তাকে চিনেও সত্য রক্ষা করায় বামনরূপী বিষ্ণু বলিকে প্রতি বছর পৃথিবীতে পুজো পাওয়ার আশীর্বাদ করলেন।
এরপর থেকে কালী পুজোর আগের রাতে রাজা বলি পাতাল থেকে পৃথিবীতে পুজো নিতে আসেন। অন্য মতে চামুণ্ডা রূপে মা কালী এদিন 14 ভূতকে সঙ্গে নিয়ে ভক্তের বাড়ি থেকে অশুভ শক্তিকে দূর করতে পৃথিবীতে আসেন। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর।